প্রত্যেকটা মানুষকে আমি জানিয়ে দিতে চাচ্ছি, তোমরা যারা নারী সংস্কারের সাথে একতাবদ্ধ করছো, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তসলিমা নাসরিনের মতো উলঙ্গ করে, বেহায়া করে, লাঞ্ছিত করে তোমাদেরকে অপমান করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তুমি তোমার স্বামীকে গ্যারান্টি দিলেই তোমার স্বামী জান্নাতি, তুমি গ্যারান্টি না দিলে তোমার স্বামী জান্নাতি হতে পারবে না। নারী সংস্কারবাদীরা যেই দাবি করেছে তাদের দাবি প্রত্যাখ্যান তো করতেই হবে, একসাথে তাদেরকে আইনের আওতাভুক্ত করে বাংলাদেশ থেকে তাদেরকে শাস্তির আওতা করতে হবে। ঠিক কিনা সকলে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে জানিয়ে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পুরুষের চেয়ে নারীদেরকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দান করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবী আজকে যেই জায়গায় দাঁড়িয়েছে, বিশ্ব আজকে যেই জায়গায় দাঁড়িয়েছে, বিশ্ব প্রতিটা বিশ্বের ঘরে ঘরে, জায়গায় জায়গায় কোরআনের দাওয়াত, রিসালাতের দাওয়াত পৌঁছে গিয়েছে। রিসালাতের তাওহীদের দাওয়াত পৌঁছানোর পরেও দেখা যায় পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরজ বিধানগুলো আছে, এই বিধানগুলো প্রতিটা ঘরে 100% কার্যকলাপ হয় না। ঠিক কিনা? আজকে 3 মে ঢাকার সরোয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম একটি আয়োজন করেছে, সমাবেশ করেছে। সেই সমাবেশটি হলো বাংলাদেশের কিছু নারীরা তারা ছেলে এবং নারী এবং পুরুষের সমান অধিকার নিয়ে কথা বলছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি আজকের সমাবেশ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, অনীতি বিলম্বে আমাদের দেশের বর্তমান যে সরকার আছে, সরকারের কাছে একই দাবি আমরাও করছি। নারী সংস্কারবাদীরা যেই দাবি করেছে তাদের দাবি প্রত্যাখ্যান তো করতেই হবে, একসাথে তাদেরকে আইনের আওতাভুক্ত করে বাংলাদেশ থেকে তাদেরকে শাস্তির আওতা করতে হবে। ঠিক কিনা সকলে বলে? নারী সংস্কার কোঠা যেই দাবি করেছে, সেই কথা নিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, নারীকে যতটুকু অধিকার, যতটুকু অগ্রাধিকার, যতটুকু সম্মান, যতটুকু মর্যাদা নারীকে দিয়েছে, পৃথিবীর কোন জাতি, পৃথিবীর কোন গোষ্ঠী, পৃথিবীর কোন কওম, পৃথিবীর কোন ইজম নারীকে এত মর্যাদা দিতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? নারীর মর্যাদা কোরআনুল কারীমে দিয়েছে, নারীর মর্যাদা হাদিসে মুবারকের মধ্যে দিয়েছে। রব্বুল আলামিন নারীকে ভালোবেসে মহব্বত করে রব্বুল আলামিন নারীদের নামে একটি সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে জানিয়ে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পুরুষের চেয়ে নারীদেরকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দান করে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় নারীকে লাভবান করে দিলেন। আর বাংলাদেশের কিছু সুশীল নারীরা, কিছু শিক্ষিতবাদী নারীরা, তারা পবিত্র কোরআনুল কারীম আর হাদিসে মুবারকা রিচার্জ না করার কারণে তারা আজকে ইসলাম ধর্মটাকে, কোরআনকে ছোট করার চেষ্টা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন পড়ো তোমরা, হাদিস পড়ো তোমরা, এরপরে তোমরা দেখো আল্লাহ তাআলা তোমাদের কি কি অধিকার থেকে কমতি করেছে না বেশি করেছে। আসুন আমরা একটু অধিকার নিয়ে কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল পেয়ারা হাবিবকে পৃথিবীতে পাঠানোর পরে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানালেন, নারী যখন তার বাবার ঘরে জন্মগ্রহণ করে, খয়রুকুম আন বুখিরা বিল উনসা, ওই নারীর কারণে ওই বাবার ঘরটাকে বরকতপূর্ণ আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। ওই নারী যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পর ওই বাবা যখন ওই নারীকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করানোর পরে যখন একজন সৎ পুত্রের কাছে যখন তুলে দেয়, আল্লাহর রাসূল বলেছেন ওই বাবার জন্য আল্লাহ একটা জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় মুসলমান,
নারী যখন স্বামীর বধূ হয়ে যায়, ওই নারী যখন তার স্বামীর প্রতি গ্যারান্টি দেয় আমার স্বামী উত্তম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, ফলে আমি আমার আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। নারী, তুমি তোমার কান খাড়া করে শুনে নাও, তুমি তোমার স্বামীকে গ্যারান্টি দিলেই তোমার স্বামী জান্নাতি, তুমি গ্যারান্টি না দিলে তোমার স্বামী জান্নাতি হতে পারবে না। নারী যখন বিবাহর পরে সন্তান সম্ভবার যখন হয়ে যায়, ওই নারী সন্তানকে ডেলিভারি করার সময় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই নারীকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। ওই নারী যখন মা হয়ে যায়, মা হওয়ার পরে প্রতিটা ছেলেদের পায়ের নিচে থাকে জুতো, আর জুতোর নিচে ধুলোবালি, আর প্রতিটা মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। অতএব কাল বিলম্ব নয়, আমার আলোচনা সারা বিশ্বব্যাপী যায়, প্রত্যেকটা মানুষকে আমি জানিয়ে দিতে চাচ্ছি, তোমরা যারা নারী সংস্কারের সাথে একতাবদ্ধ করছো, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তসলিমা নাসরিনের মতো উলঙ্গ করে, বেহায়া করে, লাঞ্ছিত করে তোমাদেরকে অপমান করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও, তোমরা পরিবর্তন হয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে শুরু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়াফাকানাল্লাহু জামিআন আন না'মালা বিমা সামি'না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।